হুদা, হাবিবুল আউয়াল, রকিবউদ্দিন, 111-এর কমিশন, এই 4টা নির্বাচন কমিশন বাংলাদেশে আমাদেরকে কত বছর পিছায় দিছে দেখেন, যে আমরা একটা ভালো নির্বাচনের একটা পথে উঠেছিলাম। 70-এর পরে একটা ভালো নির্বাচন হইল আপনার 1991-তে, ধরেন যদি প্রথমটা বলি, 91-তে, 91, 96, 1-এ 3টা ভালো নির্বাচন হইল। হওয়ার পরে দেখেন আমরা আবার 24 বছর পিছায় গেলাম। 90, 91 থেকে শুরু করতে হচ্ছে। কাদের কারণে গেলাম? এবং দেখবেন যে এই ক্রিমিনালদেরকে আপনি গণমাধ্যমে কিন্তু তত বেশি দেখেন না। পলিটিশিয়ান, আওয়ামী পলিটিশিয়ানদেরকে আমরা যত বেশি গণমাধ্যমে আপনি মানে গালাগালি করতে পারেন, ওকে ডিম ছুঁড়ে মারতে পারেন, তাকে জুতা ছুঁড়ে মারতে পারেন কোর্টে, এদেরকে দেখাও যায় না খুব বেশি। তো এই মানুষগুলো কি করেছে দেখেন, প্রত্যেকে 5 বছর করে করে আমার এই রাষ্ট্রের স্বপ্নগুলো চুরি করে ফেলছে। আমার গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, আমার ভোট দেবার অধিকার, আমার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের অধিকার, এই প্রত্যেকটা জিনিসকে আপনি কি ধরনের অপরাধ দেবেন? এটাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধ? এটা তো আইনে কোথাও বলা নাই যে স্বপ্ন চুরি করলে জাতির তার কি শাস্তি হবে। 20 কোটি 25 কোটি মানুষের স্বপ্ন চুরি করে দিয়েছেন। নুরুল হুদার তো শুধু এইটা অপরাধ না যে 2018-তে সে একটা রাতের নির্বাচন করে দিয়েছে, শুধু সেই অপরাধ না, সে কিন্তু আপনার সরকারি কর্মকর্তাদের সেই মখা আলমগীরের নেতৃত্বে 94, 95, 96-তে যে আপনার এই বিদ্রোহ হইল বিএনপি সরকারের বিরুদ্ধে, যে টোটাল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে এই ব্যাপারে এই রকম সরকার বিরোধী রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করার বাস্তবতা আমরা কখনো দেখি নাই। এই নুরুল হুদা কিন্তু সেই জায়গাতেও ছিল। এবং নুরুল হুদা তখন ডেপুটি সেক্রেটারি কিছু একটা ছিল, তাকে সে কিন্তু ওখানে এসে জয়েন করছিল। পরবর্তীতে বিএনপি সরকার এসে তাকে চাকরিচ্যুত করে, আওয়ামী লীগের সময় এসে সে মামলা করে ভূতপূর্ব আপনার সব প্রমোশন নেয়, সচিব হয়, এরপরে আবার তাকে কমিশনার করা হয়। এবং সে ক্যাডার কিন্তু তোফায়েল ক্যাডারের লোক, এরা কিন্তু ভালোভাবে পরীক্ষা দিয়ে পাশ করা লোক না, এরা কিন্তু প্রতিবন্ধী ক্যাডার। এরা সবাই কিন্তু আওয়ামী প্রতিবন্ধী ক্যাডার থেকে আসছে 72-73 সালে। একদম পার মানে ছাত্রলীগের ব্যাকবেঞ্চারের ক্রিমিনাল টাইপের ছেলেপেলে ছিল, এরা হচ্ছে সেই ধরনের লোক। এখন রাষ্ট্র যে আজকে ভেঙে চুরে 24-এ আসছে, 25-এ আসছে, এই ভাঙার পিছনে শুধু হাসিনা দায়ী ছিল না, শুধু শেখ পরিবার দায়ী ছিল না, এরকম নুরুল হুদা, মখা আলমগীরের মতো হাজার হাজার ক্রিমিনাল যারা রাষ্ট্রটাকে প্রত্যেক দিন স্বপ্নভঙ্গ করে পিছায় দিয়েছে। এখন এই রাষ্ট্রটাকে পিছায় দেওয়ার ফৌজদারি অপরাধটা কি? যে মানুষগুলো 3বার 4বার নির্বাচনে ভোট দিতে পারলো না, গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে, অনির্বাচিত সরকারকে নির্বাচন দিয়ে সম্মতি আদায় করে দিয়েছে, তার মনের ক্ষোভটা আপনি কিভাবে প্রকাশ করবেন? সবার প্রতি জনগণের ক্ষোভের জায়গাটা বিবেচনায় নিতে হবে, মাথায় নিতে হবে। না হলে যেটা হবে যে এইটা একটা শান্তিপূর্ণ সময়ে একটা চুরি ডাকাতি ছিনতাইয়ের ঘটনার মতো ঘটনা না, যে মানুষ সব কিছু এখানে ফুলেল বাস্তবতা ছিল, সবাই নিরিবিলি ঘুমাইতেছিল, সাডেনলি কিছু লোক হাওয়া থেকে উঠা আইসা একদম আমার এই সাজানো ফুলের বাগানটা ভেস্তে দিয়ে দিয়েছে। ব্যাপারটা এরকম না। তো সেই বাস্তবতায় আপনাকে দেখতে হবে জনগণের ক্ষোভের জায়গাটা আছে। বটম লাইন হচ্ছে এই ধরনের আচরণ কখনো কাম্য না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সুশীল হয়ে এই আচরণগুলো তৈরি হবার যে ক্ষেত্র প্রস্তুত করে গেছে এই মানুষগুলো, এই ক্রিমিনালগুলো, সেটাকে অস্বীকার করা যাবে না। তাহলে এখন কাজটা কি, এখন দায়টা কি? এখন দায়টা হচ্ছে, যেহেতু আমরা বলছি যে আমরা একটা নতুন বাংলাদেশ করব, এই নতুন বাংলাদেশে এই রকম নুরুল হুদাদের বাস্তবতা যেন ফেস করতে না হয়। দেশের প্রত্যেক আমলাকে কালকের জুতাপিটা থেকে শিক্ষা নিতে হবে, সেটা সামরিক আমলা হোক, বেসামরিক আমলা হোক, প্রজাতন্ত্রের কর্মচারী চুপ্পু থেকে শুরু করে যারা যারা আছে থাকবেন, ইনসাফের পথে থাকবেন, ন্যায্যতার পথে থাকবেন, আইন, সংবিধান, শপথ, জনগণের বিপক্ষে যাবেন না, বাংলাদেশে বসে দিল্লির দালালি করবেন না। এই পজিশন নেন, আপনি বিপদে পড়তে পারেন, আপনি প্রমোশন বঞ্চিত হইতে পারেন, বেইজ্জতি হবেন না। এক্সাম্পল দিয়ে দেখেন আপনার খালেদা জিয়া পরিবারের মানুষগুলো বঞ্চিত হয়েছে না, নিগৃহীত হয়েছে না গত 15-16 বছর? বেইজ্জতি হয় নাই। আপনি বাড়িচ্যুত হইতে পারেন, কিন্তু আপনি সম্মানচ্যুত হবেন না।